ইসলামের ইতিহাসে এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন এক অনন্য ও কালজয়ী অধ্যায়। আজ থেকে ১৪০০ বছর আগে তিনি যে শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন তার কার্যকারিতা, দূরদর্শিতা এবং ন্যায়পরায়ণতা আজও বিশ্বজুড়ে রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষকদের কাছে এক বিস্ময়কর আলোচনার বিষয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কেবল একটি সাম্রাজ্যের বিস্তার ছিল না, বরং তা ছিল একটি মানবিক, সুশৃঙ্খল এবং জবাবদিহিতামূলক কল্যাণ রাষ্ট্রের সফল বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ দুয়ার মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পথ সুগম হয়েছিল। মক্কার সেই কঠিনতম সময়ে যখন মুসলিমরা পৈশাচিক নির্যাতন ও সামাজিক বয়কটের মুখোমুখি হচ্ছিলেন, তখন ইসলামের শক্তি ও অস্তিত্ব টিকিয়ে রাখতে মক্কার প্রভাবশালী কারো সমর্থনের খুব প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। তার ইসলাম গ্রহণের পর মুসলিমদের চিরচেনা ভীতি দূর হয়ে গেল। প্রকাশ্যে মক্কার বুকে নামাজ শুরু হল এবং ইসলামের পতাকা উঁচুতে উঠতে শুরু করল। একজন শাসক হিসাবে তিনি ছিলেন কঠোরতা, উদারতা এবং কোমলতার এক বিরল ও অপূর্ব সমন্বয়। তার শাসন আমলে মুসলিম উম্মাহ একদিকে যেমন পারস্যের বিশাল সাসানীয় সাম্রাজ্য এবং রোমানদের শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় লাভ করে, অন্যদিকে তেমনি অভ্যন্তরীণ সুশাসন ও জনকল্যাণের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেড়ে ওঠার ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় তিনি প্রখর স্মৃতিশক্তি, বীরত্ব এবং শারীরিক সক্ষমতার দিক থেকে অনন্য ছিলেন। আরবের বিখ্যাত উকাজ মেলায় কুস্তিতে তিনি বহুবার বিজয়ী হয়েছেন। অশ্বচালনায় নিপুণ এবং যুক্তিপূর্ণ বক্তা হিসাবে তিনি কুরাইশদের আস্থাভাজন প্রতিনিধি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেই তার মধ্যে ন্যায় বিচারের এক বিশেষ গুণ প্রকাশ পেয়েছিল। মক্কার দুটি গোত্রের মধ্যকার দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ মেটাতে গিয়ে তিনি সম্পূর্ণ সুশৃঙ্খল এক পদ্ধতি নিয়ে আসেন এবং নিজের বংশের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে রায় দেন। তিনি শুধু রায় দিয়েই ক্ষান্ত হতেন না, বরং সেই রায় সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা নিজে তদারকি করতেন। কোনো প্রাতিষ্ঠানিক সিংহাসন ছাড়াই তিনি মক্কার মানুষের হৃদয়ে এক অঘোষিত নেতা হয়ে উঠেছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি বংশীয় আভিজাত্যের অহংকার চূর্ণ করে তাকওয়া বা খোদা ভীতিকেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসাবে প্রতিষ্ঠিত করেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিগৃহীত দাস ও দরিদ্র মুসলিমদের প্রকাশ্যে রক্ষা করার মাধ্যমে তিনি সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন উম্মাহর মধ্যে এক চরম সংকট ও শোকের মুহূর্ত তৈরি হয়েছিল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাজনৈতিক দূরদর্শিতার সাথে পরিস্থিতি সামাল দেন। সাকিফা বনি সায়েদায় নেতৃত্ব নিয়ে সম্ভাব্য গৃহযুদ্ধ এড়াতে তিনি দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করে প্রথম শপথ নেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি রাষ্ট্রের প্রকৃত মস্তিষ্ক বা চালিকা শক্তি ছিলেন। তারই দূরদর্শী পরামর্শে পবিত্র কুরআন সংকলনের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ৬৩৪ খ্রিস্টাব্দে খলিফা হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন তা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন। তার শাসন ব্যবস্থায় শাসন বিভাগ, বিচার বিভাগ এবং মানবিক বিভাগ একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল, যাতে কেউ এককভাবে অসীম ক্ষমতার অধিকারী না হতে পারে। তিনি কোনো সামরিক নেতাকে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হতে দেননি, যার সবচেয়ে বড় উদাহরণ ছিল অপরাজেয় সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া। গভর্নরদের নিয়োগের আগেই তিনি সম্পদের হিসাব নিতেন এবং দায়িত্ব পালন শেষে সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে তা রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করতেন। তার কাছে আইনের চোখে সবাই সমান ছিল এবং খলিফা নিজেও আইনের ঊর্ধ্বে ছিলেন না। তার বিখ্যাত উক্তি, যদি ইরাকের একটি খচ্চর রাস্তা খারাপ হওয়ার কারণে হোঁচট খায়, তবে উমরকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটি তার তীব্র দায়িত্ববোধ ও জবাবদিহিতার প্রমাণ দেয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানবিক নীতি কোনো অন্ধ আবেগ
বা নিছক যুদ্ধের উন্মাদনা ছিল না, বরং তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও সুদূর প্রসারী। বদর, উহুদ, খন্দক, খাইবর ও তাবুক অভিযানের বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি যুদ্ধের কৌশল ও পরিণক্ষ রাষ্ট্রচিন্তা লাভ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তৎকালীন দুই পরাশক্তি, বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্য, দশকের পর দশক ধরে চলা যুদ্ধের কারণে ভেতর থেকে জরাজীর্ণ হয়ে পড়েছে। সাধারণ মানুষ ও ধর্মীয় সংখ্যালঘুরা তাদের স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ হয়ে মুক্তির পথ খুঁজছিল। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোক্ষম সময়টিকেই বেছে নেন। তিনি আধুনিক সমরাস্ত্র বিজ্ঞানের মতো সিকোয়েন্সিয়াল প্রেসার বা ক্রমান্বয়িক চাপের নীতি গ্রহণ করেন। একসাথে দুই ফ্রন্টে সর্বাত্মক যুদ্ধ না করে এক ফ্রন্টে চূড়ান্ত আঘাত হানতেন এবং অন্য ফ্রন্টে সীমিত উপস্থিতি বজায় রেখে শত্রুকে ব্যস্ত রাখতেন এবং সময় ক্ষেপণ করতেন। 636 খ্রিস্টাব্দের ইয়ারমুক যুদ্ধের পর যখন জেরুজালেম অবরুদ্ধ হয়, তখন সেখানকার খ্রিস্টান নেতৃত্ব শর্ত দেয় যে তারা শহরের চাবি সরাসরি খলিফার হাতেই তুলে দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকীয় কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ পোশাকে একটি উটের পিঠে চড়ে জেরুজালেমে পৌঁছান। সেখানে তিনি খ্রিস্টানদের ধর্মীয় সংবেদনশীলতাকে সর্বোচ্চ সম্মান জানান। গির্জা ধ্বংস করা তো দূরের কথা, তিনি গির্জার ভিতরে নামাজ পড়তেও অস্বীকৃতি জানান, যাতে ভবিষ্যতে কোনো মুসলিম একে দখলের অজুহাত হিসাবে ব্যবহার না করে। এরপর যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়, তাতে গির্জা ও ধর্মপালনের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা হয়। এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাইজেন্টাইন বিশ্বের মনস্তাত্ত্বিক ও ভূ-রাজনৈতিক ধারণা বদলে দেয়। পারস্য সাম্রাজ্যের পতনের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অসামান্য প্রশাসনিক দূরদর্শিতার পরিচয় দেন। তিনি রাজমুকুট ও সিংহাসন ভেঙে দিলেও তৎকালীন পারস্যের দক্ষ রাষ্ট্রযন্ত্র, কার ব্যবস্থা, ভূমি রেকর্ড, হিসাব রক্ষণ এবং স্থানীয় প্রশাসনকে অবিকৃত রেখে দেন। ট্যাক্স কালেক্টর, হিসাব রক্ষক বা ভূমি জরিপকারীদের কাউকেই তিনি চাকরি থেকে বরখাস্ত করেননি। এর ফলে নতুন শাসন ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি, বরং এক ধরনের স্থায়ী স্থিতিশীলতা বজায় থাকে। কৃষক তার জমিতে ছিল, ক্ষেত ও বাজার আগের মতোই সচল রইল এবং রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বিঘ্নিত হল না। সাম্রাজ্যের বিশাল বিস্তৃতির পরেও তিনি মদিনার সরল ও আড়ম্বরহীন রাজধানী পরিবর্তন করেননি। তিনি বুঝতেন, একটি অতিরিক্ত দীপ্তিময় রাজধানী ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটায়, যা অভ্যুত্থান ও ষড়যন্ত্রের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই তিনি শাসনকে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দেন এবং মদিনাকে রাখেন কেবল নৈতিক ও আইনি কেন্দ্র হিসাবে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাষ্ট্রনায়কত্ব ইসলামকে বিদ্রোহের পরিবর্তে সহযোগিতার শক্তিতে পরিণত করেছিল। তিনি ধর্মকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র কাঠামোর নিয়মিততায় রূপ দেন, যেখানে মুসলিম হওয়া ছিল একটি বিশেষাধিকার, কিন্তু অমুসলিম হওয়া কোনো অপরাধ ছিল না। দুর্ভিক্ষ ও প্লেগের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ও তিনি যুদ্ধবিগ্রহ স্থগিত রেখে জনকল্যাণে সম্পূর্ণ মনোনিবেশ করেন। আজ আধুনিক বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো যে সুশাসন মডেল ব্যবহার করছে, তার বহু উপাদান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার সাথে হুবহু মিলে যায়। করের বিপরীতে নাগরিক সেবা দেওয়া, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দক্ষ পুরনো প্রশাসনকে কাজে লাগানো কিংবা সাধারণ জীবনযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠান দিয়ে শাসন করা, এই সব নীতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগেই সফলভাবে কার্যকর করে দেখিয়েছেন। 644 সালের এক ভোরে মদিনার মসজিদে ফজরের নামাজরত অবস্থায় আবু লুলালা ফিরোজ নামের এক দাসের ছুরির আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি তার ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক রীতির ব্যত্যয় ঘটাননি। তিনি একক কোনো উত্তরাধিকারী মনোনীত না করে যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচনের জন্য 6 জন বিশিষ্ট সাহাবীর একটি শুরা কমিটি গঠন করে যান। এমনকি তার আক্রমণের পর তার পুত্র উবাইদুল্লাহ রাগের মাথায় 2 সন্দেহজাতকে হত্যা করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হন এবং নির্দেশ দেন যে পরবর্তী খলিফা যেন উবাইদুল্লাহর এই কাজের আইনানুগ বিচার করেন। 644 সালের নভেম্বর মাসে এই মহান দূরদর্শী রাষ্ট্রনায়ক পরলোক গমন করেন এবং তাকে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সমাহিত করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাময়িক পরিবর্তনের পেছনে ছোটেননি। তিনি বদলে দিয়েছিলেন সমাজ ও রাষ্ট্রের সম্পূর্ণ ব্যবস্থাটিকে।
আর এই কারণেই শোষিত, বঞ্চিত ও সুশাসনে বিশ্বাসী মানুষের হৃদয়ে এবং বিশ্ব ইতিহাসে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আজও অত্যন্ত শ্রদ্ধার সাথে আলোচিত এবং অনুকরণীয় হয়ে আছে।